গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 9টা, আমার স্নান হয়ে গেছে। আর দেখো এদিকে ফুল তুলতে চলে এসেছি। নানান রকমের ফুল সকাল সকাল দেখতে তো আমার ভীষণই ভালো লাগে, এটা একটা প্রিয় কাজ বলতে পারো। তো সেই কারণে চলে এসেছি ফুল তুলে। আর এদিকে দেখো গোপুসোনার কিন্তু সেবাও আমার হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে বসে না জানি কি কাজ করছে, সেটা আমি জানি না। তারপর দেখো এদিকে ওই ঘরের কাজ শেষ করে চলে এসেছি, এটা অনেকটা সময় পরে। আর আজকে চাটা দিয়ে তোমাদের সাথে শুরু করা হয়নি, কারণ স্নানে যাওয়ার আগেই আজকে চা খেয়ে নিয়েছি। যেহেতু একটুখানি সর্দি কাশি ভাব হচ্ছিল, তো সেই কারণে সকালে উঠে গরম জল খাওয়ার পর একটুখানি চায়ের তেষ্টা পেয়ে যায়, সেই কারণে চাটা খেয়েই আজকে স্নান করা হয়েছে। তারপর এদিকে রুটিটা ভেজে নিচ্ছি। দেখো অনেকগুলি রুটি একসাথে বেলা হয়েছে, সাথে রুটিগুলিকে ভেজে নিচ্ছি। এখানে আমার বেশ কয়েকদিনের রুটি করা হয়ে গেছে, আর যখনই দরকার লাগবে ফ্রিজ থেকে বের করে একটুখানি গরম করে খেয়ে নিলেই হবে। খুব হালকা ভেজে ভেজেই রুটিগুলোকে আমি রেখে দিই। আর আজকে হচ্ছে শনিবার, আর বেশ কিছুদিন নিরামিষ খাওয়ার পর আজকে একটুখানি মাটন আনা হয়েছে। আর বেশ কিছুদিন ধরে চিকেন মাটন কিছুই খাওয়া হচ্ছিল না, সেই কারণে ওর পাপাকে আজকে আমিই বলেছিলাম একটুখানি চিকেন আনার কথা বলেছিলাম। তো সে বলছিল যে চিকেন, দেশি চিকেনের কথা বলছিলাম, তো সেটা বাজারে পাওয়া যায়নি। তো ভাবলাম একটুখানি মাটনই নিয়ে আসো, কারণ ওই পোলট্রি মুরগি প্রতিদিন খেতে না, মানে দিন খেতে একদমই ভালো লাগে না, সেই কারণে ওকে বলেছিলাম। আর এদিকে তেলে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, সাথে একটা মশলা দিয়েছি যেটাতে ছিল আদা আর রসুন বাটা, আর ছিল একটুখানি মৌরি আর গরম মশলার পেস্ট। সাথে দিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, সমস্ত কিছু, ধনে গুঁড়ো একটুখানি দিয়েছি। সাথে কিন্তু কাঁচা লঙ্কার পেস্টটাও ছিল সাথে। একটুখানি মশলাটাকে ভেজে দিয়ে দিয়েছি মাটনটা, আর একটুখানি আলু ডুমো ডুমো করে বেশ কয়েকটা কেটে রেখেছিলাম। আমি মাংস থেকে মাংসর আলুটাকেই বিশেষ পছন্দ করি, তো সেটাকেও দিয়ে দেওয়া হয়েছে। আর পাশের গ্যাসে ফুটছে ডাল, ডালটা হয়ে গেলে ডাল আর একটা ভাজা করব, আর মাংস হয়ে যাবে সারাদিনের জন্য রান্না। আর আমি না একটু পরিকল্পিতভাবে সংসারের কাজ বাজ রান্না বান্না করতে পছন্দ করি, কারণ ওই বিকেলে আর রান্নাঘরে সেরকম করে আসা হয় না, আর রান্নাও সেরকমভাবে করা হয় না। কারণ যেহেতু মেয়েকে নিয়ে পড়াশোনার একটা ব্যাপার আছে, সেই কারণে একটুখানি নিজের একটুখানি অসুবিধে হয়ে যায়। আর আমি যদি রান্নাঘরে চলে আসি, মেয়ে আর পড়তে বসে না, সেই কারণে রাতের রান্নাটাও একই সাথে দুপুরেই করে নিই। তো সেই কারণে না বললাম যে পরিকল্পিতভাবেই সংসারে কাজকর্ম করে থাকি। প্রত্যেকটা কাজে যেমন ধরো এই কাজটা এই মুহূর্তে আমি কমপ্লিট করে নিচ্ছি, নাহলে বিকেলে হলে একটুখানি চাপের হয়ে যায়। এখন কিন্তু ঘড়িতে খুব বেশি একটা বাজেনি, ওই 1:10-15 বাজে। আর এখন আমি মেয়েকে বলছিলাম যে খেয়ে নে ভাত, তো ও বলছিল ওর পাপা আসলে খাবে। আর মেয়েটাও হয়েছে যা, ওর পাপাকে ছাড়া খেতেই চায় না, পাপাকে ছাড়া কোনো কাজই করতে চায় না। তো সেই কারণে আমি পারলে ধরে ওকে খাইয়ে দিতে পারতাম এখন, কিন্তু যদিও বা আমি এখন আর ধরে খাওয়াইনি, কারণ আমার বাকি কাজগুলো করে নেওয়াটা এই মুহূর্তে আমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হয়েছে, যাতে করে ওর পাপা আসলে খাওয়ার দাওয়ার দিয়ে একটুখানি শুয়ে পড়তে পারি। কারণ আমরা মায়েরা যারা গৃহবধূরা সারাদিনই তো সংসারে কাজকর্ম করি, তার পাশে একটু যদি শোয়ার সময় পাই সেটা বেশ ভালোই লাগে, তাই না? অনেক বাসনই কিন্তু আজকে মাজা হয়েছে, আর এই বাসনের ঝুড়িটা উপরে তুলে রেখে দেখো ঘরটাও মুছে নিচ্ছি। একটুখানি ফ্যানটাও চালিয়ে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে যায়। আর এদিকে জামা কাপড়গুলো তুলতে এসেছি, আর জামা কাপড়গুলো বেশ কয়েকটা জামা কাপড় আজকে কাচা হয়েছে, শনিবার যেহেতু, সেই কারণে মিঠির স্কুল ছিল না, তো সমস্ত কিছুই কাচা হয়েছে। তো তুলে নেওয়ার পর এদিকে ছাদে না একটুখানি কুল রোদ্রে দিয়ে গেছিলাম, তো ভাবলাম দুখানা কুল নিয়ে যাই, একটুখানি রোদ থেকে গিয়ে টকটক খেতে বেশ ভালোই লাগে দেখবে। তো দুখানা কুল তুলে নিলাম, যদিও বা কুলগুলি এতটাও টক নয়, মিষ্টি মিষ্টি বলতে গেলে। আর আমার মনে হচ্ছে এই কুলগুলি আমার পেটেই যাবে, জানো তো, ওই নিতে নিতে না প্রায় শেষ হয়ে যাওয়ার জোগাড় চলছে। আর এদিকে ওর ড্রেসগুলো একটুখানি গুছিয়ে রাখছি। আর আমারও একখানা জামা আছে যা ছাদ থেকে এনেছি বলতে পারো, সমস্ত কিছু একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ এই মুহূর্তে গুছিয়ে রাখলে বেশ কালকের কাজের চাপটা অনেকটাই কম থাকে। তো যখনকার কাজ ঠিক তখনই যদি এভাবে করে নেওয়া যায় না,
তো বললাম যে কাজের চাপটা অনেকটাই কম থাকে, সে কারণে আমি যখনকার কাজ ঠিক তখনই করে নেওয়ার চেষ্টা করি, একটু অসুবিধে হলেও আমি করে নেওয়ার চেষ্টা করি। তো সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে, এবার আমারগুলি নিয়ে আমি আলনার দিকে ছুটলাম। তারপর জামা কাপড়গুলি রেখে একটুখানি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এখন যেহেতু একটুখানি ধুলোবালির দিন, ওই ফাগুনের হাওয়া বইছে বলতে পারো, যতক্ষণ না প্রথম বৃষ্টিটা পড়বে ততক্ষণ ধুলো টুলো ঠিক এরকমভাবেই উঠতে থাকবে। আর আমার ঘরে যেহেতু জানালাগুলি খুলে দেই, কাছে পেছনের জানালাও খোলা থাকে, সেই কারণে একটুখানি ধুলোবালিটা বেশি আসে। তো তারপরেও অসুবিধে নেই, আমি দিনে পারলে 4বার ঝাড়ু দেবো, তারপরেও একখানা দুখানা জানালা না খুললে না আমার ওই দম বন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় ঘরে, সেই কারণে আমি জানালা খুলে দিতেই পছন্দ করি। আর এই ধুলোবালির কারণে না প্রত্যেক দিন ফার্নিচারগুলিকে মুছতে হয়, তাতেও আমার অসুবিধে নেই বাবা, এত দম বন্ধকর পরিস্থিতিতে আমি অন্তত থাকতে পারবো না, সে কারণে কাজের চাপটা একটু বেশি হলেও জানালা খুলে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো এই ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর তারপর দেখো এবার এইসব কাজ করতে করতে ওর পাপাও চলে এসেছিলো, তারপর আমরা চলে এলাম সোজা রান্নাঘরে খাওয়ার জন্য। এখন কিন্তু 1:45 বাজে, আর খাওয়া দাওয়া হয়ে যাবে। আজকের মেনুটা তো দেখিয়ে নিয়েছো, তার সাথে লেবু আছে, যদিও বা আমার লেবু কাটাটা এখনও হয়নি, অবশ্যই আমি লেবুটা কেটে নেব। আর এদিকে দেখো কথা বলতে বলতে বকবক করতে করতে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, যদিও বা আমার মিঠি সোনা এখনও ডাল খাচ্ছে, তো সে কারণে ও বসে বসে খাচ্ছে। আর আমি এদিকে যতটুকু কাজ পারি ততটুকু কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। ওই যে বললাম একটুখানি শোবো, সেই লোভটা না সামলাতে পারি না। দুপুরে এত কাজের পর একটু যদি না শোই, একটু যদি চোখটা না লাগাই, আর এখন যেহেতু এতটা উড়ো হাওয়ার দিন এসেছে, এখন ঘুমটাও একটু বেশিই পায়। ও কেন এরকমভাবে হাত তুলে রেখেছে তোমরা বলতে পারো, ওর হাত অ্যাকচুয়ালি দুখানা হাতই এঁটো হয়ে গেছে, তো সেই কারণে ওকে বলেছি হাত দিয়ে কিছু ধরবি না, তো ওই কারণে হাত উঠিয়ে রেখেছে। একই সাথে দেখো এদিকে সমস্ত বাসনপত্র ধুয়ে নিচ্ছি, যে বাসনপত্রগুলি খাওয়া দাওয়ার পর ভরেছে সেগুলো ধুয়ে নিয়ে এবার রান্নাঘরটা লাগিয়ে আপাতত এবেলার মতো রান্নাঘর থেকে ছুটি। ওবেলাও তো সেরকম কিছু রান্না করতে হবে না, যেহেতু রান্নাটা পুরোটাই ধরা আছে, যতটুকু এবেলা খাওয়া হয়েছে বাকিটুকু ওই বেলা খাওয়া হয়ে যাবে। তো সেই কারণে রান্নার চাপটা নেই, এখন একটুখানি শুয়ে পড়বো, ঘুম থেকে উঠে একটুখানি ছাদের গাছগুলিতে জল দেব, জামা কাপড় তুলবো, তারপর আর কিছুটা ভিজে ছিল সেগুলো ওর পাপা ধুয়ে মেলে দিয়েছে, সেগুলি তুলতে হবে। আর কুলটা ছাদে রয়ে গেছে, সেটাকে আনতে হবে। আর এদিকে খাওয়া দাওয়ার পর যতটুকু ভাত ছিল সমস্ত ভাতটাকে একটু সুন্দর করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম টেবিলে। আমি ভাতটাকে কখনোই এঁটো করি না, যদি থাকে তাহলে এটাকে ফ্রিজে রাখা যায়, সে কারণে। আর এদিকে দেখো সমস্ত জানালা ফানালা লাগিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে ঠিক সন্ধেবেলা, মিঠি টিচার এসেছিলো, ওনার জন্য চা নিয়ে নিচ্ছে, একই সাথে আমার জন্যও চা নিয়ে নেব, মিঠির জন্য দুধ নিয়ে নেব, কারণ মিঠি তো বিকেলে দুধ ছাড়া আর কিছুই খেতে চায় না, সেই কারণে ওর জন্য দুধটাই নিয়ে নেব। সে যা খেয়ে শান্তি পায় তাই ওকে দিতে চেষ্টা করি, কারণ এই দুধ ছাড়া সে কিচ্ছুই খাবে না, একটা বিস্কিটও সে খেতে চায় না দুধের সাথে, ওই এক গ্লাস দুধই সে বিকেলবেলা খায়, তো সেই কারণে ওকে দুধটাই দেওয়ার চেষ্টা করি। আর প্রচণ্ড বিরক্ত হয়, এখন দুধ ইদানিং খেতে চাইছে না বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, একটুখানি দুধ খেলে বাচ্চাদের জন্য ভালো। একটা সময় মিঠি ভীষণ দুধ পছন্দ করতো, কিন্তু এখন জানি না ওর টেস্টের কেন এতটা অদল বদল হয়েছে, তবে যত বড় হচ্ছে টেস্টের অদল বদল হচ্ছে সেটা বুঝতে পারছি। আর এদিকে আজকে ভাবলাম যেহেতু শনিবার, আগামীকালকে রবিবার, আর তোমরা তো জানো প্রত্যেক রবিবারে আমি হয় এ ঘর নয় ও ঘর, দুখানা ঘরের মধ্যে একখানা ঘরে বিছানার কাপড় তো চেঞ্জ করি, তো সেই কারণে আজকে ভাবলাম এটাকে চেঞ্জ করব। যদিও বা আমার ঘরের জামা কাপড় মানে বিছানার চাদরগুলা এতটাও নোংরা হয় না, তারপরেও আমার যেহেতু চেঞ্জ করে অভ্যাস হয়ে গেছে শনিবারে, সে কারণে এটা করা। আর এদিকে দেখো একটুখানি ধুলোবালিটাও ঝেড়ে নিচ্ছি, ঝাড়া দিলে কি হবে, ম্যাট্রেসে এত পরিমাণে ধুলো পড়ে, তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে যে ম্যাট্রেসের ধুলো কী করে তাড়ানো যায়, তো সেটা আমাকে প্লিজ একটু বলো তো। আর এদিকে একটুখানি বেড কভারটাকে ওই চিরুনি দিয়ে ভালো করে গুজে দিচ্ছি, নাহলে টান টান হবে না। আর বিছানা টান টান না থাকলে আমার একদমই ভালো লাগে না, সারাদিন ওই বিছানা গোছাতে বিছানা টান টান করতেই কেটে যায়। আর এদিকে দেখো একেবারে রাতের বিছানাটা করে নিচ্ছি, কারণ এখন রাত 9টা
9টা বাজে, মিঠির পড়া শেষ। আমারও মিঠির সাথে পড়া হয়ে গেছে, কারণ ওর টিচার যেই নোটসগুলি দেয় সেগুলি ওকে তুলে রেডি করে দিতে হয়, নাহলে বাচ্চা শিখবে কী করে বলো। তো চলো আজকের মতো এই গোছকাছ দিয়েই ভিডিওটি রাখছি। তাহলে ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে কী ভালো লেগেছে। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা।